আসসালামু আলাইকুম। আমরা আছি এখন কুয়াকাটার গঙ্গামতি বলে এটাকে। এখানে আসলে সচরাচর কেউ আসে না। এইটাই মূলত আমাদের বড় বীজ কুয়াকাটার। এটা কুয়াকাটা থেকে 0 পয়েন্ট থেকে প্রায় 15-20 কিলো দূরে দক্ষিণে আসতে হবে বীজ ধরে। আর একটা অন্য পথ থেকেও আসা যায়। এখানে আসলে আপনি ঝাউবনের যে একটা বড় একটা জায়গা দেখতে পাবেন। প্রায় এখানে 5-6 কিলোমিটার ধরে শুধু এরকম ঝাউবন, যেটা কুয়াকাটার কাছাকাছি নাই। এটা এখানে না আসলে আপনারা আসলে নিজ চোখে না দেখলে বুঝবেন না। দেখা যাচ্ছে এখানে আসলে আবার ফ্রেশ মাছও পাওয়া যায়। এটা কলাপাড়া থেকে যদি কেউ আসে তাহলে বালিয়াথুর থেকে আসা যায়, বা যদি কেউ কুয়াকাটা ওই পথ থেকে এসে তাহলে আলিপুরের এপার থেকে এসে চাবড়ির দিকে আসতে হবে। এখানে কত বড় বন, সব ঝাউ গাছ, অনেক বিশাল বন। আমি আসলে এর আগে কখনো আসিনি, প্রথম আসছি। এই জায়গাটা খুব মানে নিরিবিলি। পর্যটক আসলে এখানে খুব কম আসে। 0 পয়েন্ট থেকে গঙ্গামতির মোহনা পর্যন্তই আসে, কিন্তু মূল গঙ্গামতিতে আসলে কেউ আসে না। এটা বলে গঙ্গার চর। এটা যারা কুয়াকাটা আসে হয়তো 0 পয়েন্টে আসে সাগর দেখে, কিন্তু মূল ঝাউবনটা আসলে মূলত এই সাইডে। ন্যাচারাল জিনিস দেখতে চাইলে এখানে আসতে হবে। দেখেন আমরা এখনো শেষ প্রান্তে না, আরও অনেক দূর আছে, কয়েক কিলোমিটার। সমুদ্রের পানি বেড়ে গেছে বিধে আসলে আমরা যাইতে পারতেছি না সামনের দিকে। দেখেন এটা তো আমরা একেবারে একটা সাইডে আসছি, অনেকটা সাইডে চলে আসছি। এখানে কিছু স্থানীয় মানুষজন দেখা যায়, ওরা মাছের রেণু সংগ্রহ করতেছে, বাগদা বা গলদা চিংড়ি সাগর থেকে। সাগর প্রচণ্ড রকম টপ। ঢেউ সাগরে। আর মজার ব্যাপার হইলে আসলে আমরা লাল কাঁকড়ার চরে যাই বিভিন্ন জায়গায়। কুয়াকাটা 0 পয়েন্টে থাকলেই আমরা লাল কাঁকড়া এরকম একটা সাইনবোর্ড লাগাই বলে যে লাল কাঁকড়া চরে যায়। কিন্তু আপনি এখানে আসেন, মানে কিছু না দেখতে পারলেও আপনার এই যে বড় একটা ফরেস্ট, ঝাউয়ের ফরেস্ট দেখার পরে লাল কাঁকড়া দেখতে পাবেন। দীর্ঘ 5 কিলোর মতো যে এটা দেখা যায়, এটার মধ্যে পুরোটাই আপনি লাল কাঁকড়া, প্রচুর পরিমাণ লাল কাঁকড়া দেখাচ্ছি। ওরা ঢুকে যায়, আসলে আমার ক্যামেরা ভালো না। ওরা এমনই হয় মানুষজন। কাঁকড়া এমনই, একটু একটু আবাস পাইলে কাঁকড়া ঢুকে যায়। দূর থেকে দেখাবার ট্রাই করতেছি। আমার আসলে ক্যামেরা জুম হচ্ছে না। ওই একটা কাঁকড়া দেখা যাচ্ছে, ও আমাকে দেখলেই ঢুকবে। ওই ঢুকে গেছে। ওই একটা আছে, জায়গা আছে, দেখেন দেখেন, এই ঢুকে গেছে। ওইখানে ওই একটা দেখা যায়, এই যে দেখবেন,
টুক করে ঢুকে গেছে। প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আছে এখানে। তো দু একজন দেখছেন ওই যে ওই যে ওই জায়গায় আছে, ওই ওই টুক করে ঢুকে গেছে। এরকম এইখানে মানে এত পরিমাণ লাল কাঁকড়া আছে যে মানে একটু একটু লোকজন কম, এই জন্য আসলে এখানে লাল কাঁকড়া প্রচুর পরিমাণে, পুরো বীজটা যতক্ষণ আমরা আসি পুরো পথেই আমরা লাল কাঁকড়া দেখতে পাইছি। আপনারাও আসলে এই জিনিসটা দেখতে পারবেন।